গরমে অতিষ্ঠ হয়ে ঠান্ডা ঠান্ডা পুডিং বানালাম। পুডিংয়ের জন্য ফার্স্টে আমি ক্যারামেল বানাচ্ছিলাম। ক্যারামেল বানানোর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। হালকা তাপে চিনিটাকে ভালোভাবে বেক করে নিতে হবে। একটু লালচে লালচে কালার আসলে বাটিতে সেট করতে দিতে হবে, যেই বাটিতে আমরা পুডিংটি বানাবো। তারপর আমি একটি বোলে 2টি ডিম নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ডিমটির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপরে 3 কাপ মতো গরুর দুধ দিয়ে দিতে হবে। এখানে আপনারা প্যাকেটের কেনা দুধও দিতে পারেন। এই তো আমার পুডিং রেডি। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 2টি টিস্যু পেপার দিয়ে পুডিংটি দিয়ে ঢেকে দিতে হবে। 20 মিনিট অপেক্ষা করতে হবে। চলুন 20 মিনিটে আমরা একটু সিনেম্যাটিক শট নিয়ে নিই। 20 মিনিট পর আমি পুডিংটি বের করে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। সবচেয়ে ভালো হয় যদি একদিনের জন্য নর্মাল ফ্রিজে রাখা যায়। তবে যেহেতু আমি এখনই খাবো সেহেতু আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমার পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে আর খুব ইয়াম্মি খেতে ছিল। এটি আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম এবং টেস্টি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।